আজ আপনাদের শোনাবো এক এমন গল্প যা বাস্তব নাকি কল্পনা তা ঠিক বলা যায় না, তবে যারা শুনেছেন তারা কখনো ভুলতে পারেননি। চলুন শুরু করা যাক। গল্পটি বলছি। গল্পের নাম হলো ভস্মের পাথরের শিব। উত্তরবঙ্গের এক প্রাচীন গ্রাম, ঘন বন আর 100 বছরের পুরানো ভাঙাচোরা মন্দির ঘেরা। গ্রামটির নাম চন্দ্রডোবা। এই গ্রামের একমাত্র শিব মন্দিরটি একসময় ছিল গ্রামের প্রাণকেন্দ্র, কিন্তু এক ভূমিকম্পে মন্দিরটি ধ্বংস হয়ে যায়। সেই ধ্বংসাবশেষে একটি কালো পাথর পড়ে থাকে, যেটিকে কেউ কখনো গুরুত্ব দিত না। গ্রামের এক দরিদ্র কৃষক রঘু প্রতিদিন সকালে ওই পাথরের উপর বসে বিশ্রাম নিত। একদিন সে অদ্ভুত এক স্বপ্ন দেখে, সেই পাথর নাকি শিবলিঙ্গ। স্বপ্নে শিব নিজে এসে বলেন, আমি এখানেই রয়েছি, কিন্তু আমাকে কেউ আর চিনে না। রঘু ঘুম থেকে উঠে বিষয়টিকে অবহেলা করে। পরদিন তার ছেলে সাপের কামড়ে মারা যায়। শোকাহত রঘু আবার সেই পাথরের পাশে বসে কাঁদছিল। হঠাৎ পাথর থেকে এক হালকা ধোঁয়া উঠতে থাকে, আর রঘুর সামনে এক ত্রিশূল ধরা ধোঁয়াটে চেহারা দেখা যায়। আমি বলেছিলাম আমি এখানেই আছি, শব্দটা কানে বাজে। মুহূর্তে রঘুর ছেলে ফিরে আসে জীবিত অবস্থায়। রঘু এরপর গ্রামের সবাইকে ডেকে নিয়ে যায় সেই পাথরের কাছে। সবাই অবাক হয়ে দেখে পাথরটিতে এখন স্পষ্ট শিবলিঙ্গের আকার ফুটে উঠেছে। গ্রামের লোকেরা সেখানে আবার পূজা শুরু করে, আর ধীরে ধীরে এলাকাটি হয়ে ওঠে একটি তীর্থস্থান। আপনারা কি বিশ্বাস করেন ঈশ্বর সবসময় আমাদের আশেপাশেই থাকেন? কমেন্টে লিখে জানান আপনাদের মতামত। আর এমন অলৌকিক ও ভক্তিমূলক গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।